ট্রেনিং হবে জিগজ্যাগ। জিগজ্যাগ মানে হচ্ছে আঁকাবাঁকা। আঁকাবাঁকা যে আমি বানাইলাম, কিভাবে বানাইলাম? জিগজ্যাগ হচ্ছে যে কোনো গাড়ি, আপনি যেখানে যে কোনো গাড়ি চালান না কেন, এই গাড়ির 1.5 গুণ মাপ হবে, লম্বায় হবে 1.5 গুণ, পাশে হবে 1.5 গুণ, গাড়ি যা আছে তাই। এখন আমি গাড়ির মাপে হিসেবে আমি দেখেন এই যে লম্বায় প্রথমে মাপছি কি লম্বায়, স্টিকটা দেখাও, এদিকে ঘোরো তুমি, এমনে ঘোরাও। এই যে এখান থেকে একটা স্টিক থেকে আরেকটা স্টিকের দূরত্ব হয়েছে আমার 27 ফুট। কারণ হচ্ছে গাড়িটা প্রায় লম্বায় হয়েছে 18 ফুট বাম্পার টু বাম্পার। এখন এই 18 ফুট থেকে আমি একটা স্টিকের দূরত্ব হয় 27 ফুট। এই 27 ফুটের দূরত্ব কিন্তু আমি সোজা করে 4টে স্টিক দিছি। আপনি যখন নিজেরা জিগজ্যাগ ট্র্যাকটা বানাবেন, এই ট্র্যাকটা বানানোর ক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে গাড়ির 1.5 গুণ হিসাব করতে হবে লম্বায়। তো লম্বায় যখন আপনি 1.5 গুণ হিসাব করবেন, এখান থেকে ধরো ভিডিওটা, তখন একটা স্টিক থেকে আপনি 4টে স্টিক দেবেন একদম সোজা সোজা 4টে স্টিক দেখা যায়। এই একটা স্টিকের দূরত্ব হয়েছে আপনার গাড়ির 1.5 গুণ দিচ্ছেন শেষ। তারপর হচ্ছে আপনার এই গাড়িটার পাশে যে মাপটা আছে গ্লাস, এই যে সাইড মিরর টু মিরর, এই সাইড মিরর থেকে আপনি যখন এই যে মাঝখানের যে স্টিকটা, আমি এটাকে মাঝখানে স্টিক ধরতেছি যেহেতু আমি এই 4টে সোজা করছি, এই মাঝখানে স্টিক থেকে আপনি পাশে যে একটা স্টিক দিবেন, এটার দূরত্ব হবে গাড়ির সাইডের যে পাশের যে দূরত্বটা আছে সেটার 1.5 গুণ। এটা সাইড মিরর টু মিরর আমি মাপছি যে 7.5 ফুট। তো 7.5 ফুটের 1.5 হিসেব করলে প্রায় 11.5 বা 11 মতো। তো আজকে প্রথম যেহেতু নতুন ছাত্র, তো আমি 11 ফুটই দিছি যাতে একটু ফ্রি থাকে। তো ওই স্টিক থেকে আমি পাশে আনছি, এটা কোন পাশে আনছি? ডান পাশে আনছি। পরবর্তী স্টিকটা হবে আমার আরেকটা স্টিক থেকে বাম পাশে একটা স্টিকের সেম দূরত্ব 11 ফুট। তারপরের স্টিক থেকে ডান পাশে যাবে সেম দূরত্ব, হ্যাঁ। তারপরে লাস্ট বা ওই পাশে যে স্টিকটা থাকবে ওইটা থেকে বামে চলে যাব। তার মানে কি, আমি যখন মাছ বরাবর 4টে স্টিক দিছি, তাহলে 4টে স্টিক দেওয়ার পরে প্রথম একটা ডানে, তারপরে বামে, তারপরে ডানে, তারপরে বামে যখন দিয়েছি অটোমেটিকলি আঁকা বাঁকা হয়ে গেছে। তো এই যে আঁকা বাঁকার ভিতর দিয়ে কিন্তু আমার গাড়িটা কি প্রবেশ করাইতে হবে। এই গাড়িটা প্রবেশ করাইতে গেলে আমার প্রথমে আমি যখন এই গাড়িটা যেখানে আছে, আমি এখান থেকে স্টার্ট শুরু করব, মানে শুরু করব এখান থেকে। তো শুরু করে প্রথমে কিন্তু আমার কোথায় যেতে হবে? যেতে হবে আমার বাম দিকে প্রথমেই। কারণ কি, আমার যে বামের সাইড মিররটা স্টিকটা আছে সেই সাইড স্টিকের কাজ দিয়ে যেতে হবে। আমি যদি সাইড স্টিকের কাজ দিয়ে না যেতে পারি গাড়ি, তাহলে আমার কি হবে, মাঝখানের যে স্টিকটা আছে সেটা পড়ে যাবে বা গাড়িটা বাজে যাবে। এই সাইড স্টিক যে যারা ফলো করবে, সাইড স্টিকের কাজ দিয়ে যেতে পারবে, তাদের এই মাঝখানের স্টিকটা কি হবে না, গাড়িতে বাজবে না। তারপরের অপশন হচ্ছে ওই সাইড মিরর, এই সাইড স্টিক, ওই সাইড স্টিকের কাজ দিয়ে গেলে পরের যে মাঝখানে স্টিকটা, এই যে সবুজ বা লাল, এটা গাড়ির সাথে বাজবে না। তারপরে আমি সোজা বের হয়ে গেলাম। বের হওয়া থেকে আবার যখন আমি বেঁকে আসবো, বেঁকে আসলে প্রথমে আমি কি খেয়াল করব? প্রথমে আমি বামের যে সাইড মিরর আছে সেখানে আমি তাকাবো। বামের সাইড মিররে তাকালেই আমার সর্বপ্রথম দেখা যাবে এই যে স্টিকটা। এখান থেকে আপনি শুরু করা থেকে আপনি নিজে নিজে মানে অনুমান বা গণনা করে নেবেন যে 1 2 3, 1 2 3, অথবা যদি ওই দিক থেকে আসেন 1 2 3 4, তাহলে ওই দিক থেকে যদি আমি আসি, তাহলে ওইটাকে আমি 2 নাম্বার স্টিক ধরতে পারি। তাহলে 2 নাম্বার স্টিকটা আমার প্রথমে কি করতে হচ্ছে, সাইড মিরর বামে খেয়াল করতে হচ্ছে। বামে খেয়াল করা মানে কি, বামের স্টিক যাতে না বাজে, যাতে করে ওইটার থেকে আবার দূরত্ব বেশি না হয়। এই বামের সাইড স্টিকের মাঝখানের স্টিক থেকে গাড়ি যদি দূরত্ব হয়, তাহলে কি হবে, সাইড স্টিক সাদাটা বেজে যাবে। যদি কাছাকাছি থাকি, যত কাছে থাকা যায়, না বাজায় যত কাছে থাকা যায়, তবেই আমার কিন্তু জিগজ্যাগ সঠিক হবে। তার ওইখানে স্টিকের কাছে আসি আমার কি করতে হবে, ফুল বামে ঘোরাইতে হবে। ফুল বামে ঘোরানো শেষ, আমার তাকাইতে হবে কোথায়, ডানের সাইড মিরর। ডানের সাইড মিরর তাকাইলেই আমার সর্বপ্রথম দেখা যাবে এই যে স্টিকটা। এখানে আপনি অনুমান করবেন যে আমার যে স্টিকটা দেখা গেল, এটা কিন্তু সাইড স্টিক। এই সাইড স্টিকটাকে আপনি মনে মনে গুনেন 1, কত গুনবেন, 1। তারপরে দেখা যাবে, আসতে থাকবেন, তারপরে এই মাঝখানের স্টিকটা দেখা যাবো, এটাকে আপনি মনে মনে গুনেন 2। তারপরে দেখা যাবো এই যে 3 নাম্বার স্টিক। তাহলে ওই দিক থেকে আসলে 1 2 3, এটা এই 3টা স্টিক, ওই দিক থেকে আসলেও 3, এবং এইখান থেকে হিসেব করলেও এটা 3। যখন এই 3টা স্টিক দেখা যাবে, তখন আপনাকে ডানে স্টিয়ারিং ঘোরাইতে হবে। কয় রাউন্ড,
2.5 মানে 1.75 পয়েন্ট আপনি গাড়িটার স্টিয়ারিং ঘুরাইতে হবে। ঘুরাইলে কি হবে, গাড়িটা সোজা হবে। সোজা হলে স্টিক বরাবর আসবেন, কাছাকাছি আসবেন। দূরত্ব রাখবেন সর্বনিম্ন 4 থেকে 6 ইঞ্চির ভিতরে। যদি আপনি 1-1.5 ফুটের বেশি রাখেন তাহলে কি হবে, সাইড স্টিক বাজে যাবে। তাহলে আপনি যত বেশি এই মাঝখানে স্টিকটার কাছে আসতে পারবেন তত বেশি আপনার জন্য জিগজ্যাগ করতে সহজ হবে। তাহলে এই জিগজ্যাগের কাছে আসলে আপনি কি করবেন, সম্পূর্ণ স্টিক ডাইনে ঘোরাবেন। ডাইনে একবার ঘুরাইছিলেন 2.5 মানে 1.75, তারপরের অপশন হচ্ছে আরো 1.75 ঘুরাইলে ফুল স্টিয়ারিং ঘোরানো হবে। আসলেন, আসার পরে ক্লাস ছেড়ে দিলেন, তারপরে তাকাবেন এখন বামে সাইড মিরর। বামে সাইড মিরর তাকালেই আপনার একটা স্টিকই দেখা যাবে। একটা স্টিক দেখা মাত্রই আপনি 2 রাউন্ড বামে ঘুরাই দিবেন, তাহলেই সোজা আপনি জিগজ্যাগ বের হয়ে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে।